কাস্টার্ড পাউডার ও ক্রিম ছাড়া কী করে নবাবী সেমাই বানানো যায় সেই রেসিপি আজকে করে দেখাবো একদম সহজ উপায়ে। এই সেমাইটা খেতে এত বেশি সুস্বাদু যে আপনার একবার খেলে বারবার খেতে চাইবেন। কম টাকা খরচ করে কী করে সুস্বাদু নবাবী সেমাই বানানো যায় সেই রেসিপি থাকছে আজকে ভিডিওতে। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আমি প্রথমে একটি প্যানে 1.5 কাপ পরিমাণ দুধ গরম করে নিচ্ছি। দুধটা ভালো করে জাল করে নিতে হবে। দুধটা জাল করা হয়ে গেলে তাতে দিয়ে দিব 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক। এখানে ভিডিওটা একদম বেশি ব্রাইটনেস হয়ে গিয়েছিল, সরি। আমি একটি বাটিতে নিয়ে নেব 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার এবং সামান্য পরিমাণ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দুধটা জাল করা প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে। আমি প্রায় 5 মিনিটের মতো জাল করার পর এখানে দিয়ে দেব 1/2 টেবিল চামচের মতো ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা নিয়েছি। দিয়ে আরও 2 মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি। দুধটা একদম ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পর ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। তো একটি প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে এখানে বাটার দিয়েও ভাজতে পারেন। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব কিছু বাদাম ও কিশমিশ দিয়ে সামান্য পরিমাণ ভেজে নেব। এখনও যারা আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখেননি প্লিজ ফলো দিয়ে রাখেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখেন। তো বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই ঘিতেই দিয়ে দিব 2টা দারুচিনি, এলাচ এবং একটি তেজপাতা। সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিব 2 কাপ পরিমাণ সেমাই। আমি এখানে বর্ণফুল লাচ্চা সেমাইটা ব্যবহার করেছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময়টা ভালো করে ভাজতে হবে, নয়তো কিন্তু ক্রিস্পি হবে না। কম আঁচে ভাজার চেষ্টা করবেন। দিয়ে দিব 1/4 কাপের চেয়ে কম চিনি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, কিন্তু আমার কাছে যেহেতু আগেও কনডেন্স মিল্ক দেওয়া হয়েছে এই পর্যায়ে চিনিটা আমি কমিয়ে দিয়েছি। বেশি চিনি হলে খেতে ভালো লাগবে না। আরও 5 মিনিটের মতো আমি সেমাইটা ভালো করে ভেজে নিয়েছি। 5 মিনিট পর আমি মশলাগুলো তুলে নিচ্ছি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই সাথেই থাকবেন। তোমার সেমাইটা রেডি হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। প্রথমে আমি সেমাইগুলো দিয়ে দিব, তারপর দিয়ে দিব কিছু কিশমিশ এবং উপর থেকে দিয়ে দিব দুধের মিশ্রণটা। দেখেন দুধের মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। যারা কাস্টার্ড পাউডার খেতে পারেন না তাদের জন্য আমার মনে হয় যে এটা একটা বেস্ট রেসিপি, কারণ আমার কাছেও কাস্টার্ড পাউডারটা একদমই ভালো লাগে না, তাই আমি এটা দিয়ে বারবার করার চেষ্টা করি। তো উপর থেকে আরও কিছু বাদাম কুচি দিয়ে সার্ভ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।